মহাশিবরাত্রি আর মহাশ চতুর্দশীর অনেক অনেক শুভকামনায় সকলে আজকের এক এক করে আমরা কথাকে শ্রবণ করছি। মহাশিবরাত্রির পালন তো আগামী দিনে আছে, কিন্তু আজকের অনেকে জানে না, তাই আজকের করছে। কিন্তু বৃন্দাবন ধামে আমাদের ননিতালে আগামী দিনে শিবরাত্রির পালন করবে। যাই হোক, আজকের যে কথাকে শ্রবণ করবে বড় মর্মান্তিক কথা। এই কলিযুগে জাগে যজ্ঞ ব্রত পূজা কিছুই দিলেন না, কি দিয়েছেন? শুধুমাত্র ভক্তি। ভক্তি সহকারে যদি গোবিন্দকে কেউ একটা ফুল অর্পণ করে, আমার গোবিন্দ সন্তুষ্ট হয়ে যায়। আমার এই ঠাকুরের তিনি এ কথা বলেননি আমাকে সুন্দর সুন্দর খেতে দাও, শুধু কি চেয়েছে? ভক্তর মনে যেন ভক্তি থাকে। আমার গোবিন্দ তিনি সবে কিছু সইতে পারে, কিন্তু ভক্তর মনে অহংকারে সইতে পারে। আজকের যে সময় ব্রজধামে ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মথুরায় গিয়েছে, এমন সময় মা দৈবকী তিনি মনে মনে চিন্তন করছে যে যেদিন আমার সন্তানে ধরাধামে এসেছে সেদিন আমার থেকে চলে গিয়েছে। আজকে আমি আমার সন্তানকে পেয়েছি। জানি মা দৈবকী তিনি কি করলেন? 56 প্রকারের ভোগে ব্যঞ্জন তৈরি করেছে। আর কৃষ্ণকে বলছে, বাবা আজকে আমি নিজ হাতে তোমাকে প্রসাদে দেব, কেননা যেদিনই তুমি আমার গর্ভে এসেছো সেদিনই থেকে আমি তোমাকে আদর করতে পারি নাই। তুমি যেদিনই জন্মগ্রহণ করেছো সেদিনই তুমি চলে গিয়েছো। বাবা আজকে আমি নিজ হাতে তোমার জন্য প্রসাদে তৈরি করেছি। মা এমন সময় মা দৈবকী তিনি একটি স্বর্ণ থালায় করে আজকের 56 প্রকারের ভোগ ব্যঞ্জন সাজিয়েছে। কিন্তু জানেন বাবা, যে সময় কৃষ্ণকে ডেকেছেন, কৃষ্ণ এসো প্রসাদে পেয়ে নাও, আর কৃষ্ণ বড় আনন্দ পাচ্ছেন। ছুটতে ছুটতে এসে মা দৈবকীর সম্মুখে দাঁড়িয়ে আছে। এমন সময় মা দৈবকী একখানা আসনে দিয়েছেন, কৃষ্ণ তিনি বিরাজমান হয়েছে। মা দৈবকী যে 56 প্রকারের ভোগে তৈরি করেছে একটি স্বর্ণ থালায় করে গুছিয়ে মা দৈবকী তিনি কৃষ্ণর সম্মুখে রেখেছে। যে সময় মা দৈবকী তিনি স্বর্ণ থালায় করে প্রসাদে দিয়েছেন, এমন সময় জানেন ঠাকুর তিনি কি দেখছে? ওই স্বর্ণ থালার দিকে যে সময় আমার গোবিন্দ তিনি তাকিয়েছেন, এমন সময় দেখতে পাচ্ছি ওই 56 প্রকারের ভোগের ভিতরে মাখনে মিষ্টি রেখে দিয়েছে। হে ঠাকুর ভক্তগণ, যে সময় আমার গোবিন্দ তিনি ওই মাখনে মিষ্টিকে দেখেছেন, এমন সময় আমার গোবিন্দের দুই নয়ন ভরে উঠেছে। আমার ঠাকুরের চোখে জল এসেছে, কেন জানেন? ওই মাখনে মিষ্টিকে দেখে। আর যে সময় মা দৈবকী তিনি কৃষ্ণের দিকে
তাকিয়েছেন, এমন সময় দেখছেন কৃষ্ণর নয়নে জল। মা দৈবকী তিনি মনে মনে অনুভবে করছেন, হয়তো আমি কোনো ভুল করেছি, আমি যে ব্যঞ্জনে তৈরি করেছি হয়তো কোনো ভুল হয়েছে। আজকের কৃষ্ণের চোখে জলে কেন? এমন সময় জানেন এদিকে কে আসলেন? উদ্ধাবে তিনি এসেছেন। আর যে সময় মা দৈবকী তিনি দেখতে পেয়েছেন যে উদ্ধাবে এসেছে, মা দৈবকী ছুটতে ছুটতে গিয়ে উদ্ধাবেকে বলছেন, উদ্ধাব উদ্ধাব, তুমি তো কৃষ্ণের সখা না? তুমি জানো আমি কৃষ্ণের জন্য 56 প্রকারের ভোগ তৈরি করেছি, জানো উদ্ধাব? কিন্তু কৃষ্ণের চোখে জল। উদ্ধাবে, আমি কি কোনো ভুলে করেছি? আমি তো শুনেছিলাম যে কৃষ্ণ মাখন মিষ্টি খেতে ভালোবাসে। আমি এই কথাও শুনেছি যে মা যশোদা নাকি কৃষ্ণকে 8 বারে প্রসাদ দিত। তুমি জানো আমি ওই স্বর্ণ থালার ভিতরে মাখন মিষ্টি রেখেছি, কিন্তু আমি জানি না যে কৃষ্ণের চোখে জলে কেন এসেছে। আমি কোনো ভুল করেছি? ওমা, এমন সময় জানি ঠাকুরে তিনি অট্টালিকার পরে বসে আছেন। এমন সময় উদ্ভাবে গিয়ে বলছেন, হে প্রভু, হে দয়াময়, আপনার চোখে জল কেন? আপনি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু আপনার চোখে জল। হে দয়াময়, আপনাকে না কাম স্পর্শ করতে পেরেছে, না লোভ স্পর্শ করেছে, কিন্তু ঠাকুর আপনি তো এই পৃথিবীকে রচনা করেছেন, আর আপনার হাতেই প্রলয়, কিন্তু আপনার চোখে জলে কেন? আপনি কি কথা জানেন না? যদি আপনার নয়নের থেকে এক ফোঁটা জলে যদি ধরাধামে পড়ে, তাহলে পৃথিবী রসাতলে চলে যাবে। আর উদ্ভাবে তিনি ঠাকুরের চোখের সন্মুখে, নয়নের সন্মুখে নিজের হাতে বাড়িয়ে দিয়েছে। বাবা, ভক্তি কাকে বলে, প্রেমে কাকে বলে? আমরা ঠাকুরকে একটু ভালোবেসে ঠাকুরকে বলি, ঠাকুর তোমাকে অনেকে ভালোবাসি, কিন্তু আমার এই জীবনে দুঃখ কেন, কষ্ট কেন? ব্রজধামে কেমন ভালোবেসেছিলেন আমার গোবিন্দকে, আমার ঠাকুরকে কত ভালোবেসেছিলেন। আজকের জানি এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, উদ্ধাব তুমি জানো আমি কেন কাঁদছি? কেননা যে সময় মা দৈবকী আমাকে স্বর্ণ থালায় যে সময় দিয়েছেন প্রসাদে পেতে, জানো উদ্ধাব আমি তখনই কি দেখেছি? আমি তখন এই 56 প্রকারের ভোগের ভিতরে আমি মাখন মিষ্টি দেখেছি। উদ্ধাব তুমি হয়তো জানো না, আমি আমার মা যশোদাকে কথা বলেছিলাম যে মা আমি পরশু দিনে ফিরে আসবো, কিন্তু কয়েকে পরশু চলে গিয়েছে, আমি মায়ের কাছে যেতে পারি না। উদ্ধাব আমি যে সময় চরণে যেতাম, আমার মা যশোদা মাখনে মিষ্টি নিয়ে পথের দিকে তাকিয়ে থাকতো যে কোন সময় আমার গোপালে আসবে, কোন সময় আমার কৃষ্ণ আসবে। কিন্তু জানো আজকের আমি ব্রজধামে ছেড়ে আমি আজকের মথুরায় এসেছি। আজকের এখনো আমার মা যশোদা হাতে মাখনে মিষ্টি নিয়ে পথের কাছে বসে আছে। দুই নয়নে কাঁদতে কাঁদতে অন্ত হয়ে যাচ্ছে যে কোন সময় আমার গোপালে আসবে, কোন সময় আমি নদী মাখনে তুলে ধরব। আমি যে মাখনে মিষ্টি খেতে অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমি যেদিনই থেকে ব্রজধামে ছেড়ে আমি মথুরায় চলে এসেছি, সেদিনই থেকে আমি মাখনে মিষ্টি আমি পেতে পারি না। কেন জানো? আমার গোপীগণের কথা মনে পড়ে যায়।
আমার এই গোপীগণের সকলের সময় কথা চিন্তনে করতো যে আমি মাখনে লীলা করবো, আমার গোপীগণে আমার এই লীলাকে দর্শন করে। আমার যে আজকের ব্রজধামের কথা মনে পড়ছে, আজকের আমার বাবা যশোদা নন্দ রাজার কথা মনে পড়ছে, মা যশোদার কথা মনে পড়ছে। তুমি জানো আজকের আমার গোপীগণের কথা মনে পড়ছে, আমার গলগণের কথা মনে পড়ছে। আজকের আমার সেই রাধা রানীর কথা মনে পড়ছে। তুমি জানো আজকের যে আমার অত্যন্ত কষ্ট পীড়া হচ্ছে, এমন সময় বন্ধুভাবে তিনি দুই হাতে জোর করে বললেন, প্রভু এখান থেকে তো বৃন্দাবনে বেশি দূরে নয়, আপনি জানেন আর গিয়ে একবারে দেখা করে আসেন। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি মৃদুলা হাসি দিয়ে বলছেন, আমি তো জানি এখান থেকে বৃন্দাবনে বেশি দূরে নয়, কিন্তু আমি যেতে পারছি না। কেন জানো? কেননা একদিন আমি ব্রিজারি কুঞ্জে ব্রিজারের সঙ্গে ছিলাম, আর জানো আমি আমার ভক্ত শ্রীরামকে বলেছিলাম, শ্রীরাম আজকে আমি ব্রিজারি কুঞ্জে শয়নে করব, দেখো কেউ যেন প্রবেশ না করে, আমি বিশ্রামে করতে যাচ্ছি। এই কথা কে জানতে পারলো জানো? প্রেমমোহী রাধারানী। আবার রাধারানী তিনি জানতে পারলেন যে আমি ব্রিজারে কুঞ্জে আছি, ব্রিজার সঙ্গে ব্রিজে আমার সেবা করছে। রাধারানী কথা জানতে পেরে আজকে রাধারানী ব্যাকুল হয়ে গিয়েছিল। আজকের যে সময় আমি ব্রিজারে কুঞ্জে বিশ্রামে করছি, এমন সময় প্রেমমোহী রাধারানী গিয়েছিলেন ব্যাকুলে ভাবে, আর ভক্ত শ্রীরামে দাঁড়িয়ে আছে দরজার কাছে। কিন্তু জানো যে সময় প্রেমমোহী রাধারানী তিনি প্রবেশ করতে যাবেন, এমন সময় ভক্ত শ্রীরামে বলছেন, রাধে তুমি প্রবেশ করতে পারবে না। ও রাধে, এখন আমার প্রভু যে বিশ্রামে আছে আর তুমি এখন প্রবেশ করতে পারবে না। এমন সময় রাধারানী তিনি বলছেন, শ্রীরাম আমি যে আমার মধুর সঙ্গে দেখা করবো, আমি যে পাগল হয়ে যাচ্ছি, তুমি আমাকে যেতে দাও, আমাকে প্রবেশ করতে দাও। কিন্তু ভক্ত শ্রীরামে তিনি কি বলছেন, নানা রাধা এখন আমার প্রভু তিনি বিশ্রামে করছে আর তুমি এখন যেতে পারবে না। কেন? কেননা আমার ঠাকুর আমাকে আদেশ করেছে যেন কেউ ভিতরে প্রবেশ না করে। হে রাধে তুমি এখনই যেতে পারবে। দেখেন প্রেমের ভাষা কাকে বলে। আমরা তো ঠাকুরের জন্য পাগল হতে পারি না, ঠাকুরকে ভালোবাসতে পারি না। এই যেমন ব্রজধামে গোপীগণে ভালোবেসেছিলেন, যেমন প্রেমমোহী রাধারানী আমার এই গোবিন্দকে ভালোবেসেছে। জানেন আজকের রাইধনী তিনি পাগল হয়ে যাচ্ছেন, ভিতরে প্রবেশ করবে, কিন্তু ভক্ত শ্রীরামে তিনি বলছেন, দাদা রাধে তুমি এখনো প্রবেশ করবে না। এমন সময় প্রেমমোহী রাধারানী তিনি বলছেন, শ্রীরাম তুমি কি এ কথা জানো না যে আমি এই ব্রজধামের সেই রাধারানী, সকলে আমার কৃপায় আছে আর তুমি আমার এই বধূর সঙ্গে দেখা করতে যেতে দেবে না। আমি যে ব্যাকুলে হয়ে যাচ্ছি, আমি যে আমার বধূর সঙ্গে দেখা করব, আমাকে যেতে দাও। জানেন মা, কিন্তু ভক্ত শ্রীরাম তিনি ঠাকুরের কথাকে পালন করছেন। এমন সময় ভক্ত শ্রীরামে তিনি বলছেন, রাধে
আমি তোমাকে মানা করছি যে তুমি প্রবেশ করতে পারবে না, কিন্তু জিদ কেন করছো? যে সময় নাই কথা বললে, এমন সময় আমার রাধা রানী তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে জোরে শুনে বলছেন, শ্রীদা আজকের আমি প্রেমমোহী রাধা রানী, আজকের তুমি আমাকে আমার প্রভুর সঙ্গে দেখা করতে দেবে না? তা আমিও রাধা রানী তোমাকে আজকে আমি অভিশাপে করছি যে তুমি অহংকারে আমার প্রভুর সঙ্গে আমায় দেখা করতে দেবে না। আমি প্রেমমোহী রাধা রানী তোমাকে অভিশাপে করছি, যাও তোমার রাক্ষস কুলে জন্ম হবে। এমন সময় ভক্ত শ্রীরামে তিনি দুই হাতে জোর করে বলছেন, রাধা ও রাধা, সাধারণ একটি কথার জন্য আমাকে এত বড় অভিশাপে করলে? সাধারণ এই কথার জন্য আমাকে এত বড় অভিশাপে করেছ রাধা? তা আমিও ভক্ত শ্রীরামে আজকের আমিও তোমাকে অভিশাপে করছি। আজকের যে তুমি কৃষ্ণর সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছ, আমিও ভক্ত শ্রীরামে তোমাকে অভিশাপে করছি যে কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য তুমি আমাকে এত বড় অভিশাপে করলে। আমি ভক্ত শ্রীরামে তোমাকে আজকের অভিশাপে করছি, তুমি শত বছরে কৃষ্ণ হারা হয়ে থাকবে, শত বছরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। এমন সময় প্রেমমোহী রাধা রানী তিনি বলছেন, তুমি আমার প্রাণে নিয়ে নিতে কোনো দুঃখ ছিল না, কোনো কষ্ট ছিল না, কিন্তু আমার বন্ধুর সঙ্গে আমি শত বছর আমি দেখা করতে পারবো না। তুমি আমার কেমন অভিশাপ করলে? আমরা ছোট ছোট কথা অল্প দুঃখিততে আমরা অনেক কটু কথা বলে দিই ঠাকুরকে, অনেক কটু কথা বলে দিই ঠাকুরকে, অনেকে তো ছেড়ে দেয়। দেখেন আজকের সাধারণ ভুলের জন্য আজকের শ্রীরাম অভিশাপে পেয়েছে, আজকের সাধারণ ভুলের জন্য প্রেমমোহী রাধা রানী তিনি অভিশাপ গ্রহণ করলেন। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, আমি তো যেতে পারবো না। কেন জানো? কেননা আমি তো ভক্তর অধীনে বাধা আছি। আজ যদি আমি ব্রজধামে যাই তাহলে আমার ভক্তর কথার উল্লঙ্ঘন হয়ে যাবে। আমি তো যেতে পারবো না। আমার এখানে কষ্ট হচ্ছে কোনো ব্যাপারে নেই, কিন্তু আমি যদি ব্রজধামে যাই না তাহলে যে আমার ভক্তর কথার উল্লঙ্ঘন হয়ে যাবে। আমার ভক্তর কথার উল্লঙ্ঘন হয়ে যাবে। যে সময় আমি ব্রজধামে যাব সে সময় আমার রাধা রানীর সঙ্গে দেখা হয়ে যাবে। আমি সবে কষ্ট সইতে পারি, কিন্তু আমার ভক্তকে আমি কষ্ট দিতে পারি না। এমনও হতে পারে সূর্য উদয়ে হওয়া বন্ধ হতে পারে, কিন্তু আমার ভক্তর কথার উল্লঙ্ঘন আমি হতে দিতে পারি। এমন সময় ঠাকুর তিনি কি করলেন? আজকের উদ্ধবের হাতে হাতের পরে নিয়ে বলছে, প্রীতি মহাত্মা গোপীনাথে মদে ধিও না মত শান্তি শোভিমোচন। অর্থাৎ ঠাকুরে তিনি আজকের উদ্ধবের হাতে নিজের হাতের পরে নিয়ে বলছে, উদ্ধব আমি তো ব্রজধামে যেতে পারবো না, কিন্তু আমি ব্রজবাসীদের বলে এসেছি আমি পরশুদিনে ফিরে যাব। কয়েক বর্ষ চলে গিয়েছে, আমি ব্রজধামে যাই। আমি তো যেতে পারবো, কিন্তু তুমি তো যেতে পারো। একবারে গিয়ে দেখে এসো আমার মা যশোদা কেমন আছে, আমার বাবা নন্দ
অনন্ত রাজা কেমন আছে আমার গোপীগণ, আমার গণে গণে, আর তুমি আমার রাই ধনী আমার রাধা রানীকে দেখে আসলে যাও উদ্ধাব। বাবা উদ্ধাবে তিনি কে ছিলেন বাবা? কৃষ্ণের কাকার সন্তানে ছিলেন উদ্ধাব। কৃষ্ণের রং কালো ছিল, উদ্ধাবের রং কালো ছিল। কৃষ্ণকে দেখতে যেমন তেমনি উদ্ধাবেকে দেখতে, কিন্তু জানেন উদ্ধাবে তিনি সাক্ষাৎ বৃহস্পতি ভগবানের শিষ্য ছিলেন। ঠাকুর ভক্তবান, কিন্তু উদ্ধাবের মনে ভক্তি ছিল না। কি ছিল বাবা? উদ্ধাবে তিনি জ্ঞানে পরিপূর্ণ ছিলেন, সর্বজ্ঞানীকে উদ্ধাবে তিনি অর্জন করেছিলেন। সর্বজ্ঞানীকে উদ্ধাবে তিনি অর্জন করেছিলেন। আজকে যে সময় আমার গোবিন্দ তিনি উদ্ধাবেকে বললেন, উদ্ধাবে তিনি দুই হাতে জোর করে বলছেন, প্রভু আমি আপনার কথা মতন ব্রজধামে যাব, কিন্তু আমি বেশি দিনে থাকবো না। আমি 6 দিনের বেশি আমি ব্রজধামে থাকতে পারব। আমি যাব সকলকে দেখে আমি 6 দিনের ভিতরে ফিরে আসবো। আমার ঠাকুর তিনি মনে মনে মৃদুলে হাসি দিয়ে বললেন, উদ্ধাব একবারে তুমি বৃন্দাবনে যাবে, তারপরেই না দেখা যাবে তুমি কতদিনে থাকো। এমন সময় যে রথে ওপরে যে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের থেকে মথুরায় নিয়ে আসছিলেন, আজকের সেই রথে চেপে উদ্ধাবে যে সময় রথের পরে চেপেছেন মা, এমন সময় আমার ঠাকুর তিনি বলছেন, উদ্ধাবে একটু দাঁড়িয়ে যাও। উদ্ধাবে তিনি রথ নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় জানেন আমার গোবিন্দ কি করলেন? আজকের নিজের গলার কোনো ফুলের মালা খুলে উদ্ধাবেকে পরিয়েছে, নিজের মস্তকের স্বর্ণ মুকুটে খুলে উদ্ধাবের মস্তকে পরিয়েছে। আজকের নিজের গায়ের পীতাম্বরে নিয়ে ওড়না নিয়ে উদ্ধাবেকে পরিয়ে দিয়েছে। ওমা জানেন আমার ঠাকুর তিনি কি বললেন? উদ্ধাব তুমি তো খবরে নিয়ে তুমি সকলকে দেখাশোনা করতে যাবে, আমার খবরে নিয়ে তুমি তাদের বলতে যাবে, কিন্তু জানো উদ্ধাব তুমি যে সময় ব্রজধামে প্রবেশ করবে, কোন গোয়ালে কোন গোপী তোমার সঙ্গে কথা বলবে না। কেন জানো? আমি যেদিন বৃন্দাবনে ছেড়ে ব্রজধামে ছেড়ে আমি এসেছিলাম, সেদিন থেকে আমার এই গোপীগণের মস্তকে আজকের এত দূর করে মুখে ঢেকে কাপড় দিয়ে মুখে ঢেকে রাখে। কেন জানো? যেই দুই নয়নে দিয়ে যদি দর্শনে করতে হয়, এক কৃষ্ণ দর্শনে ভিন্ন এই জগতে আর কাউকে দর্শন করব না। যদি কাউকে দেখতেই হয়, যদি কারোর সঙ্গে কথা বলতে হয়, এক কৃষ্ণ ভিন্ন কারোর সঙ্গে কথা বলবো না। উদ্ধাবে আজকের যদি তুমি আমার মতন বেশভূষা ধারণে না করো, তাহলে ব্রজবাসী তোমার সঙ্গে কেউ কথা বলবে না। উদ্ধাবেকে আবার ঠাকুরের তিনি একখানা পত্র লিখে উদ্ধাবের হাতে দিয়েছে। এমন সময় বেলা অস্তে যাচ্ছে, উদ্ধাবে তিনি রথ নিয়ে ব্রজধামের দিকে প্রবেশ করেছে। এদিকে বৃন্দাবনে কেমন দশা ছিল কৃষ্ণ গৃহে জানেন? যে সবে রাখাল গণে ছিলেন, শোভনে বিশলে চাতক মধুমঙ্গল ঠাকুরের যে সবে রাখালে গণে ছিলেন, তারা সকলে গাভীকে নিয়ে গোচরণে গিয়েছে।
আর এই গাভীতে রেখে ছেড়ে দিয়েছে, যা তোরা ঘাসে পেয়ে নে। ওই রাখালে গণনা একটা জায়গায় বসেছে বাবা, আর একে রাখাল আরেক রাখালে কে বলছে না, বন্ধু ও বন্ধু, অনেক দিন হয়েছে আমাদের এই কৃষ্ণ, আমাদের এই সখা চলে গিয়েছে, আমাদের এই কৃষ্ণ কি আর এই ব্রজধামে আসবে না? বাবা এমন সময় আরেকজনের সখা বলছে রে, ওরে বন্ধু তুই কেন পাশানে কৃষ্ণরে কথা বলছিস? কৃষ্ণ তো এখনো ভালো ভালো রাখালে পেয়েছে, সখা পেয়েছে, আমরা তো গলা, আমরা তো ব্রজধামে গোচরণে গিয়ে গাভীর থেকে যে দুধ আসে সেই দুধ বিক্রি করে আমরা জীবনে যাপন করি। আর কৃষ্ণ তো এখন ভালো ভালো গোয়ালে পেয়েছে, ভালো ভালো সখা পেয়েছে। বন্ধু আমাদের কৃষ্ণ আমাদের এই কথা ভুলে গিয়েছে, কৃষ্ণ আর এই ব্রজধামে ফিরে আসবে না, কেন কৃষ্ণের কথা বলছো? জানেন বাবা, আজকের এই এক রাখালে আরেক রাখালেকে জড়িয়ে ধরে বলছো, রে বন্ধু কতদিন হয়েছে তুই নয়নে দিয়ে কৃষ্ণকে দর্শনে করি নাই, কতদিন হয়েছে কৃষ্ণের সঙ্গে বসে আমরা প্রসাদে পাই না। ওরে বন্ধু কৃষ্ণকে এত নিষ্ঠুরে হয়েছে, আমাদের এই কথা কেমন ভাবে ভুলে গিয়েছে। বাবা আমরা তো মানব হয়ে কাঁদতে পারি না, মানবে হয়ে ঠাকুরকে ভালোবাসতে পারি না, কিন্তু দেখেন বৃন্দাবনে আজকে গাভী কান্না করছে, একে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন, এমন সময় বলছেন কৃষ্ণ তুমি কি বাঁশিতে টানে দেবে না? কোন সময় বাঁশিতে টানে দেবে, আর কোন সময় আমরা ধরে যাব? কৃষ্ণ কতদিন হয়েছে সেই বাঁশিরে তাল পাই, কোন সময় বাঁশিতে টানে দেবে? মা আজকের গাভী মানুষ কান্না করছেন, একই দৃষ্টিতে তাকিয়ে আছে যে কোন সময় কৃষ্ণ আসবে আর বাঁশিতে টানে দেবে। আজকের পশু পক্ষী কান্না করছেন কৃষ্ণ গৃহে, যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম সেদিনে কৃষ্ণের সঙ্গে ভগবানের সঙ্গে কথা বলেছি, কিন্তু যেদিনে মাতৃভূমিষ্ঠ হয়েছে, যেদিনের থেকে ভালো মন্দরে বিচারে করা বুঝতে পেরেছি, সেদিনের থেকে যেন সেই প্রাণে গোবিন্দ কোথায় চলে গিয়েছে, সেদিন থেকে আপনে জনেকে খোঁজে করে পাই নাই। একবারে চিন্তনে করে দেখে যে সাথে ভগবান মাতৃগর্ভে বসে তার সঙ্গে কথা বলেছে, এখন এই জড় জগতের বুকে এসে সংসারে মায়ায় জড়িত হয়ে সেই গোবিন্দকে যেন কোথায় হারিয়ে দিয়েছে। বাবা এই সংসারের জন্য তো অনেক কেঁদেছে, এই সংসারের এই বিষয় চিন্তনে করেছেন, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, কিন্তু বাস্তবে কে বলে আপনে জীবনকে কে সুখে দিয়েছে, কে আনন্দ দিয়েছে, কে আনন্দ দিয়েছে? আজকের আমরা সকলে কৃষ্ণ হারা হয়েছি। আজকের যেমনে গোপীগণে কান্না করছেন, তেমনি আজকের গোয়ালগণে কান্না করছে। কৃষ্ণ যে কৃষ্ণ তুমি কোথায় গিয়েছো? প্রত্যেকে তিনি গোচরণে যে তবে রাখালে মানে বলছে, গাভী মানে বলছে কৃষ্ণ বাঁশুরিতে টানে নাও, আরে আমরা কোন সময় ঘরে ছুটে যাব, কৃষ্ণ তুমি কি বাঁশিতে টানে দেবে? মা যশোদা আজকে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়েছে।
কষ্ট পাবে। এই সংসারে কে যতদিন দিতে পারবে রে বাবা, ততদিন দেখবে ভালোবাসা আছে, সম্মান আছে। যেদিন থেকে গায়ের বলে চলে যাবে, যেদিন থেকে টাকা দিতে পারবে না, সেদিন থেকে এই জগতের মানব সংসারের মানব তিরস্কার করবে। এমন সময় জানে বেলা আসতে গিয়েছে, উদ্ধাবে তিনি রথে নিয়ে এসে দাঁড়িয়ে ওই রাখালে গর্তের কথা কি আছে উদ্ধাবে তিনি শ্রবণে করছেন। উদ্ধাবে তিনি মনে মনে চিন্তনে করছেন, এই রাখালে গণে কৃষ্ণকে এত ভালোবাসে, এটা এত ভালোবাসে। যে উদ্ধাবের হৃদয়েতে ভক্তি ছিল না, জ্ঞানে ছিল, আজকের সেই উদ্ধাবের ভিতরে রাখালে গর্তের কথা শুনে আজকের উদ্ধাবের ভিতরে ভক্তি উদয় হয়েছে। এমন সময় জানে উদ্ধাবে তিনি রাখালে গর্তের কাছে ওই রথের পরে দাঁড়িয়ে বলছে যে আমি নন্দ রাজারে বাড়িতে যাব। হে গলে গল, আমি কোনে পথে দিয়ে যাব, আমাকে পথ বলে দাও। আমি মথুরারি থেকে এসেছি কৃষ্ণের খবরে নিয়ে। জানেন মা, এমন সময় রাখালে গনে বলছেন, ওরে বন্ধু দেখ দেখ, আজকের এই কৃষ্ণরে আমাদের এই কথা মনে পড়েছে, কিন্তু নিজে আসে আজকে একে পাঠিয়েছে আমাদের দেখতে আমরা কেমন আছি কৃষ্ণকে ছেড়ে। কৃষ্ণকে হারিয়ে আমরা কত ভালো আছি। আজকের আমাদের এক পাষাণে নিষ্ঠুর কৃষ্ণ নিজে আমাদের দেখতে আসে, একের একের জড়িয়ে ধরে কান্না করছে। এমন সময় উদ্ধাবে তিনি আজকের ওই ভক্তিকে দেখার যে সময় না পা ওই ব্রজধামে প্রবেশ করেছেন উদ্ধাবে তিনি। এমন সময় উদ্ধাবের ভিতরে যেন কেমন ভক্তি উদয় হয়েছে। যে উদ্ধাবের ভিতরে ভক্তি ছিল না, জ্ঞানে ছিল, অহংকারী ছিল। আর উদ্ধাবে জানেন কেমন ভাবে যাচ্ছে, রাধা রাধা নামে জপ করছে। আজকের উদ্ধাবে তিনি রাধা নামে জপ করতে করতে ব্রজধামের এদিকে যাচ্ছেন। এমন সময় একটি শুকনো ডালের পরে ছোট ছোট দুটো পাখি বসে আছে। শোকে পাখি, শোকে শাড়ি, দুটি পাখি ওই শুকনো ডালের পরে বসে আছে। জানেন বাবা কেমন ভাবে, যেদিন কৃষ্ণ ব্রজধামে ছেড়ে মথুরায় গিয়েছিলেন, সেদিন থেকে শোকে শাড়ি দুটি পাখি কি কথা বলেছিলেন জানেন? আর আমরা কি কথা বলছি? আমাদের দিকে তো একটি পশু পক্ষী ঠাকুরে কি অনেকে ভালোবাসে। আজকের ওই দুটি পাখি দুই হাতের মুঠে বদ্ধ করে আজকের ঠাকুরের কে বলেছিলেন, হে গোবিন্দ, হে দয়াময়, আজকের এই ব্রজধামে ছেড়ে তুমি চলে যাচ্ছ, আজকে এই দুই নয়ন কিসের জন্য? সেই শোকে শাড়ি দুটি পাখি প্রতিজ্ঞা করেছিলেন যে আজকে তো কৃষ্ণ চলে যাচ্ছে, এই দুই নয়নে দিয়ে কাকে দর্শনে করব? জানেন বাকি প্রতিজ্ঞা করলেন যে এই দুই নয়নে যদি কাউকে দর্শনে করতেই হয়, এক কৃষ্ণ দর্শনে ভিন্ন আর কাউকে দর্শনে করব না। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলেন যেদিন কৃষ্ণ আসবে সেদিন এই দুই নয়নে মেলিয়ে কৃষ্ণকে দর্শনে করব। তাই শাস্ত্রের সুখদেব মনে তিনি বর্ণনা করলেন যে আজকের সুখে পাখি, সুখে শাড়ি দুটি পাখি দুই চোখকে বন্ধ করেছিলেন যে আজকের এই কৃষ্ণ দর্শনে করতে পারবো না, তাই জগতে আরে কাউকে দর্শনে করবো না। সেদিন থেকে দুই চোখে বন্ধ করেছিল। এমন সময় উদ্ধাবে তিনি রাধা নামে জপ করতে করতে আসছে। আর এই রাধা নাম
শ্রবণে করছে রেখে বাবা ওই শুকনো ডালের পরে বসে শোকে শাড়ি দুটি পাখি শুকনো ডালের পরে বসে রাধা রাধা নামে শ্রবণে করছে। এমন সময় শুকে তিনি শাড়িকে ডেকে বলছিল, রে শাড়ি, একবারে তুই নয়নে মেলিয়ে দেখো আমাদের এই প্রাণে কৃষ্ণ, আমাদের গোপালে এসেছে, আমাদের কৃষ্ণ এসেছে। এমন সময় শাড়ি বলছিল, গো প্রিয়, আমার মনে বলছে না যে আমাদের এই কৃষ্ণ ব্রজধামে এসেছে। কেন জানো? কেননা যে সময় কৃষ্ণ ব্রজধামে আসে সে সময় যেন কেমন অনুভাবে হয়, আনন্দকে অনুভাবে করে। আমার মনে বলছে না কৃষ্ণ এসেছে। সঙ্গে তিনি শাড়িকে বলছিল, প্রিয়, তুমি কি জানো না যে রাধা নাম এক পাগলের মতন আমার কৃষ্ণ তিনি করে। দেখো দেখো, ওই দেখো কেমন যেন করুণ সুরে পাচ্ছি, রাধা রাধা নামে পাচ্ছি। জানেন, সঙ্গে শাড়ি দুটি পাখির চোখে মেলিয়ে যে সময় না দেখেছি, এমন সময় কি দেখছে রে বাবা, যে কৃষ্ণের মতন দেখতে কে যেন এসেছে। কৃষ্ণের মতন দেখতে কে যেন কৃষ্ণ নয়। আজকের এই সুখে শাড়ি তারটাও বুঝতে পেরেছেন যে কৃষ্ণ নয়, কৃষ্ণের মতন দেখতে কে যেন এসেছে। এমন সময় ওইভাবে রথে থামিয়ে ওই সুখে শাড়ি দুটি পাখির কাছে বলছিল, ছোট্ট পাখি, আমি মথুরার থেকে এসেছি, কৃষ্ণের খবর নিয়ে আমি নন্দরাজার বাড়িতে যাব। কোন পথে দিয়ে আমাকে পথ বলে দাও। এমন সময় সঙ্গে শাড়ি দুটি পাখি নয়নে জলে বুকে ভাসিয়ে বলছে, কৃষ্ণের খবরে নিয়ে আসছো। আমাদের কৃষ্ণ কেমন আছে? কৃষ্ণ কি ভালো আছে? আমাদের সকলেকে ছেড়ে কৃষ্ণ এখন ভালো আছে? ওভাবে বলছেন, হ্যাঁ কৃষ্ণ ভালো আছে, কিন্তু আমাকে পথে বলে দাও, আমি কোন পথে দিয়ে আমি নন্দরাজার বাড়িতে যাব। এমন সময় জানেন, সুখে শাড়ি দুটি পাখি বলছিল, ধা, তুমি যে নন্দরাজার বাড়িতে যাবে না, তা এখন যাবার জন্য পথে সরল হয়েছে। এই যে জলের ধারা বয়ে যাচ্ছে না, এই যে জলের ধারা বয়ে যাচ্ছে, যেখান থেকে জল শুরু হয়েছে আর যেখানে সমাপ্ত হয়েছে সেখানে নন্দরাজার বাড়ি। এমন সময় ওইভাবে বলছেন, আচ্ছা এই জলে কি ওই নন্দরাজার বাড়ি থেকে আসছে? সখী পাখি আজকের বর্ণনা করলেন, হে উদ্ধার, এই যে জলের ধারা বয়ে যাচ্ছে না, কোনো সাধারণ জলে নয়। ও মা, আমাদের দেখেন আমরা কত নিষ্ঠুর, কত পাষাণে হয়ে আছি। আজকের ঠাকুরকে দেখেন ব্রজবাসী কেমন ভালোবেসেছে জানেন। সুখদেব বলে তিনি কি বর্ণনা করছে, আজকের উদ্ধাবে কে বলছেন, উদ্ধার, তুমি যে জলের ধারা দেখছো না, কোনো সাধারণ জলে নয়। জানো, যেদিন থেকে কৃষ্ণ ব্রজধামে ছেড়ে মথুরায় চলে গিয়েছে, সেদিন থেকে মা যশোদা কাঁদতে কাঁদতে পাগলের মতন হয়েছে। মা যশোদার নয়নে জলে আজকের জলের ধারা বয়ে যাচ্ছে। যেদিন থেকে কৃষ্ণ চলে গিয়েছে, সেদিন থেকে নন্দরাজা কাঁদতে কাঁদতে পাগলের মতন হয়েছে। এ কোনো সাধারণ জলে নয়, এ তো কৃষ্ণ দেহে কাঁদতে কাঁদতে সেই জলের ধারা বয়ে যাচ্ছে। জানো, মধুবনে গোপীগণে কাঁদছে, রাধারানী কাঁদছে, আর সকলের চোখের অশ্রু এই যে জলের ধারা বয়ে যাচ্ছে শুধু কৃষ্ণ দেহে। আমার সে সময় উদ্ধবে কথা জানতে পারলে উদ্ধবে মনে মনে চিত্ত
মা যশোদা নন্দ রাজা গনে গনে কৃষ্ণকে কত ভালোবাসে, আমার প্রভুকে এত ভালোবাসে যে আজকের নয়নে জলে এই জলের ধারা বয়ে যাচ্ছে, এত ভালোবাসে। কত ভালোবেসেছে কৃষ্ণকে। আজকের এই যে উদ্ধবের মনে ভক্তি ছিল না, শুধু জ্ঞান ছিল, আজকের উদ্ধবের নয়নের দিকে অস্ত্র ঝরছে কেন? ওই প্রেমের কথা শ্রবণে করে, প্রেমে দেখে কৃষ্ণকে কত ভালোবাসে জানে। এদিকে এমন সময় গোপীগণে একের সঙ্গে একের মনের কথা বলছে। প্রেমময়ী রাধারানী আজকের গোপীগণের সঙ্গে কি বলছে? হে ঠাকুর ভক্তগণ, আজকের সকলে গোপী সেজে এসেছে। শুধু সাজলেই হবে না, মনকে সাজাতে হবে। মনকে যেমন গোপীগণ ভালোবেসেছিলেন কৃষ্ণকে, তেমনি আমাদেরও কাঁদতে হবে, আমাদেরও ভক্তি উদয় করতে হবে। আসলে আজকের কৃষ্ণ হারায়, আজকের কৃষ্ণ গৃহে কেমন ভাবে কাঁদছিলেন গোপীগণ প্রেমময়ী রাধারানী। বলে জয় জয় শ্রী রাধেশ।